গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অর্ঘ্যদিবসক ব্লকে সবাইকে সুস্বাগতম। তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ দিদি আজকে রান্না করবে হচ্ছে এই যে সরু সরু করে আলু কেটে নিয়েছে, আলু ভাজা হবে। আর এখানে মুগ ডাল রয়েছে, চাল রয়েছে, গোবিন্দভোগ চাল। তো সেটা দিয়ে খিচুড়ি তৈরি হবে, আর সাথে থাকবে কিন্তু পাঁপড় ভাজা। তো দেখো প্রথমে এই দেখো পাঁপড়, এই যে এই পাঁপড়টা খেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে। তো এই পাঁপড়টা ভাজা হবে। এই দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছে, আর ওই সাইডে তো দেখতেই পেলে গরম জল গামলাতে বসিয়েছে খিচুড়ির জন্য, খিচুড়ির প্রস্তুতির জন্য। আগে সবার প্রথমে পাঁপড়গুলো কিন্তু ছাকা তেলে ভেজে নিচ্ছে, কারণ দেখো ছাকা তেলে যে কোনো কিছু জিনিসই ভাজুক না কেন সেটা মানে পুরো খেতে কিন্তু অন্যরকম টেস্ট লাগে। তো এই দেখো একে একে করে পাঁপড়গুলো ভেজে নিচ্ছে। এই পাঁপড়গুলো কিন্তু প্রথমে দেখো লাল থাকে না, প্রথমে সাদা অবস্থায়, কিন্তু পরে কিন্তু পুরো লাল লাল হয়ে যায়। কিন্তু এই পাঁপড়গুলো মানে খেতে আলাদাই টেস্ট। তোমরা যদি ট্রাই না করে থাকো খেয়ে দেখতে পারো একবার আমাদের কথা শুনে, আপলন পাঁপড়। ঠিক আছে, এটা কিন্তু কোনো অ্যাড আবার ভেবো না যে আমরা অ্যাড দিচ্ছি, আমাদের খেতে ভালো লাগে, কোনো ব্র্যান্ডের মানে প্রমোশন করছি না। তো এটা আমাদের খেতে ভালো লাগে তাই তোমাদেরকে বললাম, তোমরাও একবার ট্রাই করতে পারো আরও। এই দেখো প্রথমেই একে একে করে পাঁপড়গুলো মানে ভেজে নিচ্ছে, সবকটা পাঁপড়ই। খুব বেশি থাকে না কেনা প্যাকেটের মধ্যে, 18 টাকা মতন নেয়। তো তোমরা ট্রাই করতে পারো, যতটুকুই থাকে না কেন হয়ে যাবে। মানে সবার মানে ঘরে যদি 4-5 জন সদস্য থাকে, সবার একটা দুটো করে মোটামুটি হয়ে যায়। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এই দেখো দিদি একে একে সমস্ত কটা পাঁপড় কিন্তু ভেজে নিয়েছে। ভেজে নেওয়ার পর এই দেখো ওই তেলটার মধ্যেই কিন্তু দিদি এবারে দিয়ে দিল আলুগুলো, যেগুলো একদম সরু সরু করে কেটে রেখে দিয়েছিল। সেই আলুগুলো, যেহেতু বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়তেই কিন্তু মানে আলু খিচুড়ি খেতে একটা অন্যরকমই টেস্ট লাগে, যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব রয়েছে। আর গরম বলতে সেই রকম কিন্তু গত কয়েকদিন যাবত যতটা গরম ছিল সেই গরমটা নেই। আর এমনিতে তো আজকে শুক্রবার, তো নিরামিষের দিন তো একটুখানি খিচুড়ি এই সমস্তই খাওয়া হয়, তো এগুলো খেতে বেশি ভালো লাগে। তো আগের শুক্রবারও কিন্তু সেরকমই খিচুড়ি তৈরি করেছিল, সেটা হচ্ছে ডালিয়া এগুলো দিয়ে, চাল, মুগ ডাল এই সমস্ত দিয়ে খিচুড়ি তৈরি করেছিল। তবে আজকে চাল আর ডাল দিয়ে করছে। এই দেখো সোমবারে দিয়ে দিল মৌরি, গোটা জিরে, গোটা এলাচ, ছোটো এলাচ যেটা, শুকনো লঙ্কা আর তেজপাতা, এটা পুরো সোমবারে দিয়ে দিল। এই সোমবারে দিয়ে এবারে চাল আর ডালটাকে এটার মধ্যেই কিন্তু ফ্রাই করে নেবে। দিদি প্রথমেই আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছিল চাল আর ডালটা, সেই ডাল আর চালটাকে এবারে একটু ভেজে নিল। ভেজে নিয়ে এরকমভাবে খিচুড়িটা তৈরি করবে। তো তোমরা এরকমভাবে দেখো পুরোপুরি কোনো কিছু আদা ছাড়া, আর এতটা জিনিসটা টেস্ট হয়, বলে না ঈশ্বরের মানে প্রসাদ, সে মানে যেরকমভাবেই করুক না কেন তার অন্যরকম আলাদাই স্বাদ। তো দিদি খিচুড়িটা করে নিচ্ছে। এই দেখো আদা, মানে আদা ছাড়া কোনো কিছু, অন্য কোনো সবজি ছাড়া এত সুন্দর টেস্ট হয়েছে, তা অতুলনীয়। তো এবারে দেখতেই পেলে এবারে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন এবারে দিয়ে দিল একটু। এবারে এই সমস্ত কিছুগুলো একটু ভেজে নেবে। ভেজে নিয়ে এবারে তার মধ্যে ওই যে গরম জলটা একটা সাইডে তো গামলার মধ্যে বসিয়ে রেখেছিল, তো সেই জলটার মধ্যে দিদি ওই চাল আর ডাল, ওই সমস্ত মশলাটা যেটা ভেজে নিয়েছিল সেটা কড়াই থেকে দিয়ে দিল। এবারে এর মতন এটা হতে থাকবে। এই দেখো হয়ে গেছে একেবারে। রান্নার শেষে তোমাদেরকে দেখাচ্ছি, থালাতে বেড়ে পরিবেশন করেছে দিদি এই পাঁপড় ভাজা, আলু ভাজা আর হচ্ছে খিচুড়ি।